মিলে বোঝাচ্ছি, তোরা একটু বোঝা না, দেখ শোনে কিনা। আর তুই বল, যে গেছে সে কি ফিরে আসবে? আবার আবার কিচ্ছু হবে না। জলজান্ত মেয়েটাকে কে দেখছিস না, আমি কিরকম সুস্থভাবে ঘুরে বেড়াচ্ছি, দেখছিস না তোরা? আমার কিচ্ছু হবে না, আমাকে জমেও নেবে না, আমার কিচ্ছু হবে না। সঞ্জয় দা, শাড়ি চা নেই। এসবের কি দরকার ছিল? এতটা পথ এসেছো, খিদে তো পেয়েছে নিশ্চয়ই, খেয়ে নাও। পারুল মাসি, তুমিও একটু চামুড়ি খেয়ে নাও। পারুল মাসি না বলতে পারবে না। শাড়ি, তুই বল না, তাহলে পারুল মাসি না বলতে পারবে না। মা, তুমি এরকম কেন করছো বলো তো? তুমি এরকম করলে কি বোন ফিরে আসবে? আসবে না তো। তুমি খারাপ থাকলে যে বোনের আত্মাও কষ্ট পাবে। আমি আমি আর পারছি না, আমি সত্যি পারছি না। কেউ যদি ইচ্ছে করে আমার মেয়েটাকে মেরে থাকে না, ভগবান তার বিচার করবে। মা, ভগবান যা বিচার করার তা তো করবে, কিন্তু আরো একজন আছে যে আমার বোনকে ন্যায় পাইয়ে দেবে। তুই কার কথা বলছিস শাড়ি? ওই অফিসার, লক্ষ্মী রানী বটব্যাল। মাসি, 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 তোমরা তো একটা খবর কেউ জানোই না। কি হয়েছে? কিসের খবরের কথা বলছিস? হ্যাঁ, কোন খবর? পতিত পাবন পোদ্দার। কি করেছে? কি করেছে এই লোকটা? সবকিছু শেষ করে ওর শান্তি হয়নি। মেয়েটাকে তো মারতে চেয়েছিল, আশা পূরণ তো হয়েছে। কি করেছে? কি করেছে লোকটা, বল। মাসি, তুমি এরকম কেন করছো? উনি এমন কিচ্ছু করেননি, তুমি এরকম করো তোমার শরীর খারাপ করবে। বাবা আবার কি করেছে? শুনলাম উনি নাকি অফিসার ম্যাডামের কাছে গিয়েছিলেন। কি বলছো কি? হ্যাঁ, ওই মনসা মামা বললো। কি বলেছিল? বলছিল উনি নাকি ওখানে গিয়ে খুব কান্নাকাটি করেছে, আর শোলকের যারা এই অবস্থা করেছে তাদেরকে যেন কোনোভাবেই না ছাড়ে। এখন আর এসব বলে কি হবে? শোলক তো আর ফিরবে না। ফিরবে না তো কি হবে? বিচার তো পেতেই হবে, পেতেই হবে বিচার। আমরা তো কিছু জানি না। শাড়ি, শাড়ি, আমি বলছি ওই লোকটা সব নাটক, সব নাটক। সেদিন এসেছিল তো, এসেছিল সেদিন। যাবে না, যাবে না আমাকে, যাবে না, যাবে না আমাকে। তুমি চলে যাও, চলে যাও এখান থেকে। কি কি নিতে এসেছো? কি নিতে এসেছো? দূর হয়ে যাও, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। এই না, এই না, এটা তুই আমাকে মার, আমাকে মার, তুই মার পারুল, আমারে মার, মার আমাকে, মার যত পারিস, আমারে মার পারুল, মার। আমি আমার মেয়েকে মেরেছি, আমার মেয়েকে মেরেছি, আমি পাপী। তুই চিন্তা করিস না পারুল, তুই একদম চিন্তা করিস না। যারা মেরেছে তাদেরকে পতিত পাবন পোদ্দার ছাড়বে না, ছাড়বে না। এই শাড়ির দালাল না আজ থেকে বাপ হবে, বাপ হবে রে, শোলকের বাপ হবে। ওর সব লোক দেখানো, শাড়ি, সব লোক দেখানো। মা, মা, তুমি এভাবে বলো না। শাড়ি, আমি বলছি এই লোকটাকে বিশ্বাস করিস না, ও সব পারে। ও আমাদেরকে জ্যান্ত পুড়িয়ে মারতে চেয়েছিল। শাড়ি, আমার মেয়েগুলোকে বাবা বলার অধিকার দেয়নি, আমাকে স্ত্রী বলে কখনো মানেনি। ও আমাদেরকে একা ফেলে চলে গেছিল। লোকটা মানুষ নয় শাড়ি, লোকটা মানুষ নয়। আমি বলছি ওকে বিশ্বাস করিস না, বিশ্বাস করিস না। আমার শোলকে কতবার মারতে চেয়েছিল, কতবার মারতে চেয়েছিল। এখন কুমিরের কান্না খাচ্ছে। বিশ্বাস করিস না,
বিশ্বাস করিস না জানি, কেউ বিশ্বাস করো না, তোমরা কেউ বিশ্বাস করো না। মা মা তুমি এরকম বলো না। পারুল মাসি, আমি জানি রাগ হওয়াটা তোমার স্বাভাবিক। লোকটা যা করেছে তাকে বিশ্বাস করা যায় না, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে লোকটা পাল্টে গেছে। হ্যাঁ, সেদিন যেভাবে কান্নাকাটি করছিল দেখে মনে হলো উনি সত্যিই পাল্টে গেছে। হ্যাঁ গো পারুল মাসি, শুধু মনসা মামা নয়, ওই পতিত পাবন পোদ্দার সাথে যে লোকটা থাকে সেও বলছিল মানুষটা নাকি সত্যি পাল্টে গেছে। যদি তাই হয় তাহলে তো বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না যে নিজের বউ বাচ্চাদের পুড়িয়ে মারতে চায় সেই লোকটা কোনোদিন পাল্টায় না, কোনোদিন পাল্টায় না। মানছি উনি একজন অপরাধী, আর উনি যা যা কাজ করেছেন সেগুলো ক্ষমার অযোগ্য। আর আমি এটাও জানি যে উনি ভালো লোক নয়, উনি নিজের ক্ষমতা বজায় রাখার জন্য সবকিছু করতে পারে। কিন্তু কেন জানি না এবারে আমার মনে হচ্ছে উনি যা বলছেন মিথ্যে বলছেন না। না জামাই, ওই লোকটাকে বিশ্বাস করো না জামাই, বিশ্বাস করো না ওই লোকটাকে। মা, মানুষ তো বদলায় বলো, হতেও তো পারে বাবা পাল্টে গেছে। সেটা হলে তো ভালো হয় রে শাড়ি। সেদিন তো শ্বশুরমশাই ফোন করেছিল, জানি। বড় জামাইকে তোরা আবার বিয়ে দিবি? কিছু মনে করিস না, কিন্তু সবে ঘটনাটা ঘটেছে আর এর মধ্যেই না না, উনি তো ভুল কিছু বলেননি, আর উনি শোলককে মেয়ের মতোই ভালোবাসতো। উনিও না ওনার ছেলের দিকটাই দেখছে মাসি। ভুল ভাবছিস, হ্যাঁ তোরা ভুল ভাবছিস। উনি ভেবেছেন তা পাত্রীটা কে শুনি? ওই অফিসার লক্ষ্মী রানী বটব্যাল। ওই অফিসার? উনি রাজি হয়েছেন? না, এখনো রাজি হয়নি, কিন্তু চেষ্টা করছে। সার্থকদা রাজি হয়ে গেল? কিন্তু এইভাবে তো একা একা সারা জীবন কাটানো যায় না। সব আবার আগের মতো হয়ে যাবে, শুধু আমার মেয়েটাই থাকবে না। হ্যাঁ গো মাসি, সবাই ভুলে যাবে। না, কেউ ভুলবে না, কেউ ভুলবে না। আমার বোনকে কেউ ভুলবে না। আমার বোন আমাদের মধ্যেই থাকবে। হ্যাঁ, কেউ ভুলবে না, কেউ ভুলবে না। পল্লব, সার্থক কিন্তু এখনো অবধি বলল না যে ও কেন বেরিয়েছিল। ও যা বললো সেটা বিশ্বাস করো না, আমার একটা সন্দেহ হচ্ছে। কিন্তু দাদাভাই তো খুব একটা মিথ্যে কথা বলে না। বলে না বলে কখনো বলবে না সেটা ভাবারও কিন্তু কোনো কারণ নেই। হ্যাঁ, সার্থক আজকাল কিরকম পাল্টে গেছে। এখন পাল্টেছে বলছো কেন? বলে যবে থেকে শোলককে বিয়ে করেছে তবে থেকে পাল্টেছে। এটা কিন্তু মামাজি ঠিকই বলেছে। আরে মামাজি সবসময় ঠিক কথাই বলে, উনি বেঠক কথা বলেছে। আচ্ছা মম, সরি, কোনো মিটিং হচ্ছে নাকি? এই আবার কি ধরনের কথা? মিটিং হবে কেন? বাড়ির লোকেরা কথা বলছে, একটা জরুরি বিষয় সবাই আলোচনা করছে। তোমাদের কথা বলা, তোমাদের কথা বলা মানে হয় কারো সমালোচনা করা, না হয় মুন্ডপাত করা। কোয়েল, নিজের সীমার মধ্যে থাকো, মাত্রা ছাড়িও না। সভ্যতা, সহবত সব ভুলে গেছো? এত অসভ্য হয়ে যাচ্ছ কেন? কে জোগাচ্ছে তোমাকে সাহস? নিশ্চয়ই তোমার বাবা। এই দেখো, কিছু জানলেই না বাবার নামে দোষ হয়ে গেল। ওই রবি ঠাকুরের একটা কবিতা আছে না, যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটায় চোর। আদিত্য প্লিজ, সবসময় মজা ভালো লাগে না। এছাড়া জীবনে কি আছে বলো তো? আচ্ছা প্রিয়দর্শিনী, অনেকভাবে তো তুমি জীবন উপভোগ করলে, এবার একটু সাদা মাটা জীবন কাটাও তো, দেখবে তারও কিন্তু একটা অন্য স্বাদ আছে। প্লিজ আদিত্য, তোমার এই জ্ঞান দেওয়াটা বন্ধ করো।
তার চেয়ে বরং চোখ কানটা একটু খোলা রাখো। আমাদের চোখের আড়ালে আমাদের পেছনে অনেক কিছু ঘটে যাচ্ছে যেটা আমরা জানতেও পারছি না, আর সেটাকে লুকোবার জন্য, ধামাচাপা দেওয়ার জন্য তোমার ছেলেরা মিথ্যে বলছে। দেখো প্রিয়দর্শী, স্বয়ং ধৃতরাষ্ট্রও কিন্তু মিথ্যে কথা বলেছিলেন। মজা করো না দিত্য, সার্থকের ভাবগতিক আমার একদম ভালো লাগছে না। প্রিয়দর্শিনী, তোমার ছেলে এখন বড় হয়ে গেছে, ওর মানসিক অবস্থাটা একটু বোঝবার চেষ্টা করো। তুমি মা হয়ে যদি বুঝতে না পারো তাহলে আর কে বুঝবে বলো? আজকাল তো মাঝে মধ্যেই দেখা যাচ্ছে ফোনে যেন কার সাথে একটা কথা বলেই যাচ্ছে। আমার তো সন্দেহ ওই অফিসারের সঙ্গে কথা বলে। তাতে প্রবলেমটা কি আছে? দাদা ভাইয়ের তো ওকে পছন্দ হবেই, দেখতে তো হুবহু লোক। একটা কথা শুনে অবাক হচ্ছি, এতদিন পর্যন্ত তোদের আলোচনার টপিক ছিল শোলক, আর এখন বাড়ির ছেলে। দেখ, আমি কিন্তু তোর সম্বন্ধে খারাপ কিছু বলিনি। না, তাছাড়া যদি কেউ যেচে নিজেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে, আলোচনার টপিক করে তোলে, তাকে নিয়ে তো আলোচনা হবেই সার্থক। আহা, থাক না, এসব কথা থাক এখন। তোমরা আলোচনা করতেই পারো, চালিয়ে যাও। বাবা, তোমার সাথে একজন দেখা করতে এসছে। আমার সাথে? কে? পতিত পাবন পোদ্দার। কি ব্যাপার, তুমি এই বাড়িতে কেন এসেছো? বিনা অনুমতিতে বাড়িতে ঢুকলেন কি করে? এই সিকিউরিটি গার্ডগুলো হয়েছেও তেমনি। এই ধরনের লোকগুলোকে বাড়ির বাইরে থেকে গার্ড ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত, তা না? এই পল্লব বাবু, মুখ সামলে। কে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করবে? কার এত সাহস? আরে আপনারাই তো একদিন এই পতিত পাবন পোদ্দারের সাথে বড় বড় গাড়ি হাঁকিয়ে দেখা করতে যেতেন। কে? প্রিয়দর্শিনী ম্যাডাম মনে পড়ছে? হ্যাঁ, আপনার মেয়ে কোথায় মনে পড়ছে? শাড়ির বাজারে তখন একটাই নাম ছিল, এই পতিত পাবন পোদ্দার। আমি শাড়ির ডিলার ছিলাম। কিন্তু সেসব তো কবে চুকে বুকে গেছে। আজকে সেসব কথা উঠছে কেন পতিত পাবন? উঠছে তার কারণ আপনাদের না মুখ নাই, শুধু মুখোশ আছে। আপনি একটু শান্ত হয়ে বসুন। আপনি কোয়েল, হ্যাঁ ড্যাডি, ওনার জন্য একটু জল মিষ্টি নিয়ে এসে যাও। আর আপনি বসুন। আপনি 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 বসুন না প্লিজ। না জামাই, আমি বসবো না। আর আদিত্য বাবু, বলছি যে আমি না মুখে কিছু দেব না, মেয়ের বাড়িতে আমি কিছু খাবো না। একটা কথা বলছি, কিছু মনে করবেন না। আপনার মেয়ে তো বেঁচে নেই। পায়েল, তুমি ভুলে যেও না যে ওনার আরেক মেয়েও কিন্তু এ বাড়ির বউ। দেখো আদিত্য, তোমার যদি কুটুম্বিতা করতে হয় তুমি করো, 100 বার করো, কিন্তু আমার কাছে এক্সপেক্ট করো না। এই লোকটার না কোনো ক্লাস আছে, না কোনো স্ট্যান্ডার্ড আছে। হ্যাঁ, আমার বিবেক আছে, অনেক দূর থেকে এসেছে, অবশ্যই 1 গ্লাস ঠান্ডা জল দেওয়া হবে, দুটো কথা বলা হবে, ব্যাস, আর কিচ্ছু না। মা, তুমি না মানলেও আমি মানি, বাবাও মানে। হ্যাঁ সার্থক, আমরাও মানি। সঞ্জয় বাবা, আরে মা, তোর শ্বশুর বাড়ির লোকজন কেমন না? তবে তবে উনি খুব ভালো মানুষ। হ্যাঁ, আর আমার জামাইদের তো তুলনা হয় না। এইসব বাজে কথা কেন বলছো তুমি? আমি তোমার স্পর্ধা দেখে অবাক হয়ে যাচ্ছি। মা, উনি আমার বাবা হন, এভাবে বলবেন না। প্রিয়দর্শিনী, মানুষকে একটু সম্মান দিয়ে কথা বলতে তোমার অসুবিধে কোথায়? তোমার সম্মান দিতে হয় তুমি দাও না, কিন্তু আমি দিতে পারবো না, আমার কাছে এক্সপেক্ট করো না। আপনি আপনি প্লিজ কিছু মনে করবেন না। না 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 জামাই। এই 1 মিনিট, তুমি কাকে জামাই বলছো পতিত পাবন? আমার ছেলেকে? কেন? ওর সঙ্গে শোলকের বিয়ে হয়েছিল বলে?
শোলক তো তোমাকে কোনোদিনও বাবা বলে মানেনি, তোমাকে কোনোদিনও বাবা বলে ডাকেও নি। আর তার চেয়ে বড় কথা, শোলকই তো বেঁচে নেই। তাহলে কি করে তুমি ওকে জামাই বলে ডাকছো? ওর সঙ্গে কথা বলতে গেলে সার্থক বাবু বলে কথা বলবে। না মা, আপনি আমাকে জামাই বলে ডাকবেন। ছি, একটা বাইরের লোকের সামনে দাঁড়িয়ে নিজের মাকে অপদস্থ করতে তোমার বাঁধছে না? মা, তুমি যেমন আমার মা, উনিও তেমন শোলকের বাবা, শাড়ি বাবা। ওনারও তো মান সম্মান আছে। দাদা ভাই, তুই ওনার হয়ে এত কথা বলছিস কেন? শোলক কিন্তু কোনোদিনই ওনাকে বাবা বলেনি। আমরা যতদূর জানি যে শোলককে উনি মারতেও চেয়েছিলেন। এরকমও শোনা গেছে শোলক, শাড়ি, ওদের মা সকলকে উনি জ্যান্ত পুড়িয়ে মারতে চেষ্টা করেছেন। আর আজ তুই ওনার হয়ে এত বড় বড় কথা বলছিস? তুই জেঠিমাকে নিচু করছিস। বাবা, তুমি এখানে কেন এসেছো? কেন? তুমি আমাদের সাথে যা যা করেছো তার জন্য তো আমার বোন তোমাকে ক্ষমা করেনি, এমনকি আমার মা, সেও তোমায় ক্ষমা করেনি। কিন্তু তবুও তুমি বাবা। ভুল করেছি রে মা, ভুল করেছি, যা যা করেছি সব ভুল হয়েছে, আবার ভুল করেছি। তাই তো তোর মা, তোর বোন আমাকে ক্ষমা করেনি। কিন্তু তুই কি তোর এই বাবাটাকে ক্ষমা করতে পারবি? বল বল না। এসব কথা থাক বাবা, তোমাকে অনেকটা দূর যেতে হবে, আর আমরা মায়ের কাছ থেকেই আসলাম। তোর মা কি বলছে রে? বিশ্বাস করে না? না, তোমাকে একদম বিশ্বাস করে না। এই সারি, তো তুই তোর মাকে বলবি যে তোর বাপটা একদম পাল্টে গেছে। বলবি, ওই ইংরেজিতে বলে না চেঞ্জ, এটাই হয়ে গেছে। বলবি? হ্যাঁ, আমি যতদিন বাঁচবো আমি নিজেই নিজের কাছে অপরাধী হয়ে থাকবো রে। হ্যাঁ, শোলকের কথা খালি মনে পড়বে, সব চিনেও কি অন্যায়টাই না করেছি ওর সঙ্গে। আমার মাথায় ভূত চেপেছিল, নইলে নিজের মেয়ের কেউ এত ক্ষতি করতে পারে? তুই বল। বিশ্বাস কর, আমি একাদশী নই। ওই যে দাঁড়িয়ে আছে না, ওখানে দাঁড়িয়ে আছে তো শাশুড়ি মা। হ্যাঁ, ও দোষী, আর ও যে মেয়ে আঁচল ম্যাডাম, হ্যাঁ, দুজনে মিলে আমার কানে কি বিষ ঢেলেছিল। আমার মেয়ের জীবনটাকে পুড়িয়ে ছারখার করে দিল। এরাই মেরেছে ওকে। আমি বলছি, আমার কথা শোন। প্রতিদ্বন্দ্বী বাবু, আপনি একটু শান্ত হন, একটু শান্ত হন। আপনি বসুন একটু। আমি কি শান্ত হব বলুন? কি শান্ত হব? আমি ওই অফিসারের সঙ্গে দেখা করতে গেছিলাম। কার কাছে গেছিলে? ওই যে যাকে দেখে অনেকটা আমার ওই শোলকের মতো দেখতে। হ্যাঁ আদিত্য বাবু, আমি যখন প্রথম মুখে দেখলাম না, আমার বুকের ভেতরটা কেমন করে উঠলো। হ্যাঁ, আমার শোলকের মুখের ছবিটা ভেসে উঠলো। মনে হলো যেন শোলক আমার সামনে দাঁড়িয়ে, শোলক আবার বেঁচে উঠেছে। আমারও ঠিক তাই মনে হয়েছিল জানেন, কিন্তু সত্যিটা তো অন্য কিছু। তবে ওই মেয়েটাকে আমি একদম নিজের মেয়ের মতো দেখেছিলাম। ওসব শোলক আমাকে তার বাবার জায়গাটা দিয়েছে। সে তো দেবেই। ও নিজের বাবা তো কোনোদিন ভালোবাসেনি, মেয়ে বলে পরিচয় দেয়নি, বাবা ডাকার অধিকারটা দেয়নি। হ্যাঁ, আর সেই জন্য বোধহয় মেয়েটা
আমাকে এত ভালোবাসতো, বড্ড ভালোবাসতো মেয়েটা আমাকে। বুঝতাম যে বাবার ভালোবাসা তো কোনোদিন পাইনিও। আসলে বাবা কি জিনিস জানেন পতিতপাবন বাবু? বাবা হচ্ছে এমন একটা ছাতা, যে ছাতা ঝড় জল রোদ বৃষ্টি থেকে তার পরিবারকে, তার সন্তানদেরকে বাঁচায়। আসলে বাবার দায়িত্ব অনেক বেশি জানেন। পৃথিবীতে সবাই সবসময় মায়েদের কথা বলে। হ্যাঁ, এটা ঠিক যে মা 10 মাস ধরে তার গর্ভে তার সন্তানকে ধারণ করে, পালন করে, তারপর তাকে পৃথিবীর আলো দেখায়, পৃথিবীতে নিয়ে আসে। কিন্তু আশ্চর্য, বাবার কথা কেউ কখনো বলে না। বাবা আসলে একটা ছাতা। আর দুর্ভাগ্যবশত আমার বড় বৌমা, আমার ছোট বৌমা, তারা কখনো সেই ছাতার আশ্রয় পায়। আদিত্য, এইসব কথা বলা এখন অনর্থক। মা, সব সময় কি তোমার কথাই চলবে? তুমি চিরকাল বাবাকে চুপ করিয়ে রেখেছো কেন? কিসের জন্য? কেন জানো? তোমার বাবা যখন কথা বলেন না, অধিকাংশই অপ্রয়োজনীয় কথা বলেন, যেগুলোর কোনো প্রয়োজন নেই, কোনো মানে নেই। উনি সমাজ সংস্কার করতে এসেছেন, সমাজ সংস্কারক হবেন। যত বাজে ভাবনা। আদিত্য বাবু, আমি তো আমার সন্তানদের ছাতা হতে পারিনি, উল্টে আমি ছাতা কেড়ে নিয়েছি। আমি পাপ করেছি আমি। আঙ্কেল, এখন এসব কথা বলে কি লাভ বলুন তো? শোলক বৌদি তো সবাইকে ছেড়ে চলেই গেছে। ওর না পাবার কষ্টটা বুকে চেপে রেখে চলে গেছে। আমি আমার শোলকের অপরাধী, কিন্তু যে আছে তার সাথে আমি কোনো অন্যায় করব না। সারিমা, আমাকে একটা সুযোগ দিবি তো? আমি যা করেছি সব ভুলে গিয়ে এই পাপীটাকে তোর বাবা বলে মেনে নিবি তো?